সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি পবিত্র মাহে রমজানের জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসা এবং আমাদের প্রয়োজনীয় কিছু দিনই আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিনে কেরাম, আমরা একদিন দুদিন করে করে ইতিমধ্যেই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক, রমজানের শেষ দশকের দ্বার প্রান্তে উপনীত। দিন যত যাচ্ছে সুবর্ণ সুযোগগুলো তত শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে পুঁজি ছিল, যে সময়গুলো ছিল, সেই পুঁজিগুলো শেষ হয়ে যাচ্ছে। হতে পারে আমাদের কারো এটা জিন্দেগির সর্বশেষ রমজান। আগামী রমজান হয়তো আমাদের অনেকের ভাগ্যে নাও জুটতে পারে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে, রমজানের বিদায়ের সময় যত ঘনিয়ে আসছে, দুনিয়ার দোকানিরা আমাদেরকে তাদের দুনিয়ার বাহারি পণ্যের পসরা সাজিয়ে তাদের দুনিয়ার দিকে আহ্বান করতেছে। আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতকে অপরূপ সাজে সজ্জিত করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন। ওয়াল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতি ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাতের দিকে ডাকতেছেন, ক্ষমার দিকে ডাকতেছেন, এবং সেই জান্নাতের দিকে ডাকতেছে যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিন। আর অপর দিকে দুনিয়া আমাদেরকে গুনাহের দিকে ডাকতেছে, দুনিয়ার পণ্যের দিকে ডাকতেছে। যাদের কাছে দুনিয়ার পণ্য আছে তারা দুনিয়ার দিকে ডাকতেছে, আর আল্লাহ তাআলার পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন। কিন্তু আফসোস, আমাদের সেই কান আমাদের নেই, সেই শ্রবণ শক্তি নেই যে আল্লাহ তাআলার সেই আহ্বানকে আমরা শুনব, সেই আহ্বানকে আমরা সাড়া দেব। সেই ডাক আমরা শুনতে পাই না, সেই ডাকের গুরুত্ব আমরা উপলব্ধি করি না বলেই তো দিন যত যাচ্ছে বাজারগুলোতে মানুষের চাপ বাড়তেছে, দোকানগুলোতে ক্রেতার চাপ বাড়তেছে। অপরদিকে আল্লাহ তাআলার প্রিয় মসজিদ এটা ধীরে ধীরে শূন্য হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু আমরা উৎকৃষ্ট স্থান থেকে দূরে সরে যাচ্ছি, আর যে জায়গাটা নিকৃষ্ট সেই জায়গার দিকে আমরা ধাবিত হচ্ছি। অথচ রমজানের শেষ দশক আসতেছে, এই সময় তো আমাদের আরো বেশি করে মসজিদমুখী হওয়া প্রয়োজন ছিল। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, মানুষ, কোন জিনিস তোমাকে তোমাদের রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কিসের নেশা, কিসের স্বাদ, কিসের কামনা, কিসের বাসনা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যেই লোকগুলো এখন মসজিদ রেখে বাজারের দিকে দৌড়াচ্ছে, এদের মধ্যে অনেক ব্যক্তি আছে এমন যার জিন্দেগির এটা সর্বশেষ রমজান। এই রমজানের পর তার ভাগ্যে দ্বিতীয়বার হয়তো রমজান আর জুটবে না। এই রমজানের পর দ্বিতীয়বার রমজান লাভ করার সুযোগ তার হবে না। কাজেই এই সুযোগটাকে তার কত কাজে লাগানো প্রয়োজন ছিল। কিন্তু আফসোস, আমরা
হতে পারে আমাদের জিন্দগির সর্বশেষ রমজান। এই আশঙ্কা সত্ত্বেও আমরা কিন্তু মসজিদ রেখে বাজারের দিকে ধাবিত হচ্ছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক আসতো, হাদিসের মধ্যে এসেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে যত বেশি আমল করতেন, আমলকে যে পরিমাণ বাড়িয়ে দিতেন, বছরের অন্য কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আমল করতেন না, আমাদের জন্য এত চেষ্টা মেহনত সাধনা নবীজি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহইয়াল লাইলা, তিনি রাত জেগে থাকতেন, রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। শুধুমাত্র নিজেই জেগে থাকতেন না, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার পরিজন তাদেরকেও রাত্রি জাগরণের জন্য নির্দেশ দিতেন। ওয়াজ্জাদ্দা ওয়াশাদ্দাল মি'তারা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনতকে খুব বাড়িয়ে দিতেন। এবং হাদিসের মধ্যে এসেছে ওয়াশাদ্দাল মি'তারা, নবীজি কোমর বেঁধে আমলের মধ্যে নেমে যেতেন। এটা একটা উপমা দৃষ্টান্ত দেওয়া, কোমর বেঁধে মানে নিজের সবটা উজাড় করে সর্বোচ্চটাকে দিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে মেহনত করতেন, এরই একটা দৃষ্টান্ত দিতে গিয়ে বলা হয়েছে শাদ্দাল মি'তারা, তিনি কোমর বেঁধে নামতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে, দুনিয়ার সকল বন্ধনকে ছিন্ন করে একমাত্র রমজানকে পাওয়ার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, বরং বলা যায় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার সকল ব্যস্ততা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক কত ব্যস্ততা, রাষ্ট্রীয় কত ব্যস্ততা, সকল ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য, রমজানকে আরো নিবিড়ভাবে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে এসে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত একটি আমল ছিল রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করা। ইতিকাফের মূল মাকসাদ আর লক্ষ্যই হচ্ছে দুনিয়ার সকল ব্যস্ততা, দুনিয়ার সকল বেড়াজাল থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তাআলার বন্ধনে জড়িয়ে যাওয়া, সকল বন্ধন ছিন্ন করে এক বন্ধন আল্লাহ তাআলার বন্ধনে জড়িয়ে যাওয়া, এটা হচ্ছে ইতিকাফের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমল ছিল এটা। একবার জিহাদের ব্যস্ততার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করা সুযোগ হয়নি, তো পরবর্তী বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস ইতিকাফ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রমজানে, শুধুমাত্র শেষ দশক না, রমজানের 20 দিন পর্যন্ত ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি আমল। আল্লাহ তাআলার কাছে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া গাহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর, আমার নবী ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার ঘরকে তোমরা পবিত্র করো, প্রস্তুত করো। আন তাহহিরা বাইতিয়া, আমার ঘর, এটাকে তোমরা পবিত্র করো, কারণ আমার মেহমানরা আসতেছে। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা, আমার ঘরে যারা তওয়াফ করবে, মসজিদ হারাম, তারা আসতেছে মসজিদ তওয়াফ করার জন্য। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তারা আসতেছে ইতিকাফ করার জন্য। ওয়ার রুকআইস সুজুদ, নামাজীরা নামাজ আদায়ের জন্য আসতেছে। কাজে এই সমস্ত নামাজ আদায়কারীর জন্য, এই সকল ইতিকাফকারীর জন্য, এই সকল তওয়াফকারীর জন্য তোমরা আমার ঘরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। ইতিকাফকারীদের কত সম্মান,
যে তাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত আদেশ করছেন যে আমার ইতিকাফকারীরা আসবে, কাজী আমার ঘরকে তোমরা গুছাও, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য রমজান মাসে বিশেষভাবে ইতিকাফ করতেন। রমজান কিভাবে কাটানো প্রয়োজন ছিল, আমরা কিভাবে কাটিয়েছি। রমজানের আজকে 20তম দিন চলতেছে। লাইলাতুল কদরের সম্ভাব্য রজনী আজকের দিবাগত রাত থেকে শুরু হয়ে যাবে। যে 20টা দিন রমজান থেকে চলে গেছে, এগুলো তো রমজানের দিনই ছিল। এগুলো তো গোটা বছর অন্যান্য দিনগুলোর মতো দিন ছিল না, এগুলো তো রমজানের দিন ছিল। এই রমজানের দিনগুলোকে কিভাবে কাজে লাগানো প্রয়োজন ছিল, আর এই রমজানের এই দিনগুলোকে কিভাবে আমরা নষ্ট করেছি। কাজে রমজানে আমাদের দ্বারা যে ত্রুটি এবং বিচ্যুতিগুলো হয়ে গেছে, এই ত্রুটি এবং বিচ্যুতিগুলোকে পুষিয়ে নেওয়া, যে ক্ষতিগুলো আমাদের হয়ে গেছে, ব্যবসায় যে লসটা আমাদের হয়ে গেছে, এই লসটাকে পুষিয়ে নেওয়ার জন্য সর্বশেষ সুযোগ হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ করার মাধ্যমে রমজানের ত্রুটি বিচ্যুতিগুলো কাটিয়ে নেওয়া এবং পুষিয়ে নেওয়ার জন্য সর্বশেষ সুযোগটা একজন বান্দা লাভ করতে পারেন। এবং কেউ যদি লাইলাতুল কদর পেতে চায়, যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে রেখে দিয়েছেন, লাইলাতুল কদর যে ব্যক্তি লাভ করতে চায়, রমজানের কাঙ্ক্ষিত যে সুফল, রমজানের কাঙ্ক্ষিত যে ফজিলত যে ব্যক্তি লাভ করতে চায়, ইতিকাফ করা ছাড়া তা সে এটা কীভাবে লাভ করতে পারে। ইতিকাফকারীর জন্য এটা সবচেয়ে বেশি সুযোগ ইতিকাফকারী পেয়ে থাকে রমজানের সুফল থেকে নিজে উপকৃত হওয়ার। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি লাইলাতুল কদর নাযিল করেছি। লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কোন রাত, এর মর্যাদা কত? আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা আল্লাহ তাআলার কাছে সাধারণ কোন রাত না, বছরের 364 রাতের মতো লাইলাতুল কদর না। স্বাভাবিকভাবে তো লাইলাতুল কদর একই রকম রাত, সূর্যাস্তের মাধ্যমে যার শুরু হয়েছে, ফজরের মাধ্যমে যেই রাতের শেষ হবে, সাধারণ চোখে লাইলাতুল কদর সাধারণ একটা রাত। কিন্তু আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদর অন্য সকল রাতের চেয়ে ব্যতিক্রম রাত। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। হাজার মাসের ইবাদতের চেয়ে লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরের ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার মাসের ইবাদতের সমান না, হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাস মানে কি? 1000 মাসের অর্থ হচ্ছে 30,000 দিন। 1000 মাসের অর্থ হচ্ছে 30,000 দিন। কে আছে এমন 30,000 রাত, 30,000 দিনের হায়াত পাবে? কিন্তু একজন বান্দা শুধুমাত্র এক রাতের ইবাদতের মাধ্যমে 30,000 রাতের কামাই কিন্তু সে করে ফেলতে পারে। এটা লাইলাতুল কদর ছাড়া আর কোনো রাতে সম্ভব না। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই রাতে নাজিল হন, এই দুনিয়াতে অবতরণ করেন। ওয়ার রূহ, এবং আল্লাহ তাআলার যে রূহ মুকদ্দাসা, পবিত্র আত্মা যাকে বলা হয়, হযরত জিবরাইল আমিন, তিনিও লাইলাতুল কদরে দুনিয়াতে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাদের আদেশে তারা অবতরণ করেন। মিন কুল্লি আমর, সকল বিষয়ের সিদ্ধান্ত নিয়ে তারা অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর এই ফজিলত, এই যে শান্তি, এই যে রহমত, এটা তার বান্দাদের উপর বর্ষণ হতে থাকে হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত। লাইলাতুল কদরের এই বিশেষ সুযোগ, এই বিশেষ রহমতের বাড়িধারা, এটা বর্ষণ হতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর কোথায়, কোন রাত লাইলাতুল কদর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইয়ালতামিসুহা ফালইয়ালতামিস ফিল আশরিল আওয়াখির। যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায়, আমরা কি লাইলাতুল কদর পেতে চাই?
আলহামদুলিল্লাহ আমরা সকলেই লাইলাতুল কদর পাওয়ার আশা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইয়ালতামিসুহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায়, পেতে চায়, ফালইয়ালতামিস ফিল আশরিল আওয়াখির, সে যেন রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইয়ালতামিসুহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতরি, তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর পেতে চায় তারা যেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করতে বলেছেন, কাজেই কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শেষ দশকেই রেখে দিয়েছেন। যদিও বিভিন্ন জন বিভিন্ন বুজুর্গানের দিন থেকে ভিন্ন মত পাওয়া যায়, রমজানের যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। আবার অনেকে এটাও অনুমান করছেন যে বছরের যে কোনো সময় লাইলাতুল কদর হতে পারে, বিভিন্ন কিতাবের মধ্যে এটা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্যের বিপরীতে কোনো বুজুর্গ কিংবা কোনো কিতাবের কথা গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে, কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে আমাদের জন্য লাইলাতুল কদর রেখে দিয়েছেন। আজকের থেকে যে রাতটা শুরু হবে, আজকের দিন গিয়ে যে রাতটা শুরু হবে, রমজানের শেষ দশকের সূচনা হয়ে যাবে। তো লাইলাতুল কদর আমরা যদি পেতে চাই, লাইলাতুল কদরে যদি আমরা আমল করতে চাই এবং লাইলাতুল কদরকে একেবারে আপন করে পেতে চাই, একেবারে আল্লাহ তাআলার সাথে লাইলাতুল কদরে যেন জড়িয়ে যাওয়া, এমন ভাবে যদি লাইলাতুল কদর পেতে চাই, ইতিকাফ ছাড়া এর কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। কত ব্যক্তি এমন আছে গোটা জিন্দেগি আফসোস করে গেল, নিজের সামর্থ্য হইল না, আল্লাহর ঘর দেখার সুযোগ হইল না। গোটা জিন্দেগি চলে গেল আফসোসের মধ্যে, নিজের সামর্থ্যের অভাবে আফসোস জিন্দেগি ভর করে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন তাদের জন্য। রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে আমরাও কিন্তু হজ না করেও, হজের সামর্থ্য নেই, হজ করতে পারিনি, কিন্তু হজের যে মাকসাদ আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করা, আমরা কিন্তু আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মাধ্যমে আমরা কিন্তু হজের সওয়াব ইতিকাফের মাধ্যমে পেতে পারি, উমরার সওয়াব আমরা ইতিকাফের মাধ্যমে লাভ করতে পারি। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক পরিমাণ দূরত্বের ব্যবধান তৈরি করে দেবেন। এক খন্দকের পরিমাণ হচ্ছে 500 বছরের পথ। কাজে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের ওয়াদা আছে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3000 বছরের পথ পরিমাণ দূরে সরিয়ে দিবেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে রমজানের কথা, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলছেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে। আর সেই দিন যদি রমজানের দিন হয়, যে রমজানের প্রত্যেকটা নেক আমলকে কমসে কম 70 গুণ পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এবার ভেবে দেখুন রমজানের একদিন ইতিকাফের মাধ্যমে জাহান্নাম আমাদের কত দূরে সরে যেতে পারে। আর সেখানে যদি রমজানের 10টা দিন আমরা ইতিকাফ করি, জাহান্নাম থেকে একজন ব্যক্তি কত দূরে সরে পড়বে, এরপরও জাহান্নাম তাকে শাস্তি হবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে, এই আশঙ্কা থাকে না। কাজে এই সুযোগ আমাদের সামনেও আছে, এখনো সুযোগ আছে নিজে গুছিয়ে নেওয়া, নিজেকে গুছিয়ে নেওয়া, ইতিকাফের হিম্মত করা, ইতিকাফের নিয়ত করা, এই সুযোগ আমাদেরও আছে। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইতিকাফকারী সে তো একজন ব্যক্তি মসজিদের বাইরে থাকা অবস্থায় যে নেক আমলগুলো করতে পারতেছে, ইতিকাফকারী তো সেই আমলগুলো করতে পারতেছে না।
অনেক আমল এমন আছে না যেগুলো মসজিদের বাইরে করা যায়, মসজিদের ভেতরে যে আমলগুলো করার সুযোগ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, একজন ইতিকাফকারী ইতিকাফের মাধ্যমে যখন আল্লাহ তাআলা নাফরমানি থেকে বাঁচতেছে, গুনাহের কাছ থেকে বাঁচতেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ফজিলত হচ্ছে এই ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফের বাইরে থেকে, মসজিদের বাইরে থেকে অন্যান্য আমলকারীরা যত আমল করতে পারবে, একজন ব্যক্তি যে মসজিদের মধ্যে ইতিকাফ করলো, ইতিকাফের কারণে সেই আমলগুলো সে করতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওই সমস্ত নেক আমলের সওয়াবকে লিপিবদ্ধ করে দেবে। কাজে ইতিকাফকারীর জন্য আফসোসের কিছু নাই যে অনেক নেক আমল থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, বরং ইতিকাফকারীর মতো নেক আমল আর কোনো বান্দার আমলনামার মধ্যে যুক্ত হইতেই পারে না। এই জন্য রমজানের শেষ দশকের একেবারে দ্বার প্রান্তে আমরা উপনীত। রমজানের লাইলাতুল কদর যদি আমরা লাভ করতে চাই, আল্লাহকে যদি আমরা পেতে চাই, রমজানের যে ক্ষতিগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, যে ত্রুটি এবং বিচ্যুতিগুলো আমাদের রয়ে গেছে, আমরা যদি সেগুলো যদি কাটিয়ে উঠতে চাই, তো আমাদের ইতিকাফের হিম্মত করা চাই, ইতিকাফের নিয়ত করা চাই। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করবেন, ইতিমধ্যেই প্রায় 14 থেকে 15 জন ভাই আমাকে জানিয়েছেন তারা এই মসজিদে ইতিকাফ করতে আগ্রহী। আর অত্র মহল্লার বিভিন্ন জন আমাদেরকে এটাও জানিয়েছেন তারা অন্যান্য বিশেষ কিছু জায়গায় গিয়ে তারা ইতিকাফ করতেছেন। আমরা সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে যে নিয়ত তারা করেছেন এই নিয়তের উপর ইস্তেকামত দান করেন, দৃঢ়তা দান করেন, এবং আজকে সূর্যাস্তের আগেই নিজের প্রয়োজনীয় একান্ত প্রয়োজনীয় সামানগুলো সহ মসজিদে চলে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। দুনিয়ার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। এই যে মনে করতেছি যে আমার তো অনেক ব্যস্ততা, আমি কিভাবে ইতিকাফ করব। আপনি যদি নিজেকে ব্যস্ত ভাবেন, কোনোদিন আপনি ব্যস্ততা থেকে মুক্ত হতে পারবেন না। যেই লোকগুলো ইতিকাফ করতেছে তাদেরও ব্যস্ততা আছে। ঈদকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে ব্যস্ততার কারণে যে ঘাটতি আছে এমন না। অনেক সময় যারা যুবক তারা মনে করে বুড়ো মানুষের ব্যস্ততা কিসের, আবার বুড়োরা ভাবে জোয়ান মানুষ তার ব্যস্ততা কিসের। আসলে ব্যস্ততা সকলের জীবনে আছে, কেউ ব্যস্ততা মুক্ত না। কিন্তু নিজের জিন্দেগির সময়টাকে কাজে লাগানো দরকার। এটা বোঝা দরকার জিন্দেগি থেকে কত বছর চলে গেছে, 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, কিন্তু কোন রমজানে কেমন হয়েছে এটা ভাবতে পেরেছি এই রমজান আমি আল্লাহকে পেয়েছি। এটা ভাবার কি সুযোগ আমার দ্বারা হয়েছে যে এই রমজানে ইবাদতের মাধ্যমে আল্লাহকে পেয়েছি? এটা যদি ভাবার সুযোগ না হয়ে থাকে, আমার ভাইয়ের আপনি ইতিকাফের নিয়ত করেন, ইনশাআল্লাহ ইতিকাফের মাধ্যমে আল্লাহকে যতটা নিবিড়ভাবে অনুভব করা যায়, আল্লাহর যতটা সান্নিধ্য, আল্লাহ তাআলা যতটা কাছাকাছি যাওয়া যায়, অন্য কোনোভাবে দুনিয়ার এই সমস্ত ব্যস্ততার মধ্যে থেকে, বাড়িঘরের ব্যস্ততার মধ্যে থেকে, পারিবারিক ব্যস্ততার মধ্যে থেকে কোনোদিন সেই সুযোগ লাভ করা যায় না। আমার হৃদয়ের ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে এই, এক ব্যক্তি যখন একবার ইতিকাফ করে ফেলেছে, আপনি খেয়াল করে দেখতে পারেন, একবার যে ব্যক্তি ইতিকাফ করে ফেলেছে ইতিকাফকে সে আর ছাড়তে পারে না। অনেক সময় মনে হয় করবো কি করবো না, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, কিন্তু বেলা শেষে দেখা যায় রমজানের সময় যদি ঘনিয়ে আসে তার মধ্যে অস্থিরতা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে একটা সময় এমন আসে দুনিয়ার সমস্ত বেড়াজাল থেকে ছিন্ন হয়ে এই লোককে আল্লাহর ঘর মসজিদ এসে চলে আসবে। স্ত্রীর চোখের পানি, তার সন্তানদের কত আবদার, কত আহ্লাদ, তাকে কোনোভাবেই আল্লাহ তাআলার ঘরে ইতিকাফ থেকে তাকে বিরত রাখতে পারে না। একজন ইতিকাফকারী হচ্ছে আল্লাহর ঘরের মেহমান। ইতিকাফ যারা করতেছে, গোলামকে আল্লাহ তাআলা তার মেহমান বানিয়ে ঘরের মধ্যে আনতেছেন। এটা কি তাকে ফেরত দেওয়ার জন্য, তাকে খালি হাতে ফেরত দেওয়ার জন্য? কোনো দিন না। একজন সাধারণ ব্যক্তি যখন একজন ধনাঢ্য কারো ঘরে যায়, তার ঘরে গিয়ে চোখের পানি ফেলে, তার কাছে অনুনয় বিনয় করে, কাতরভাবে নিজের প্রয়োজনগুলির কথা উল্লেখ করতে থাকে, দুনিয়ার কোনো সাধারণ সম্ভ্রান্ত ব্যক্তি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে না। আর আল্লাহর ঘরে একজন বান্দা আসবে আর সে আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ তাকে ফেরত দিবেন, এটা কি হতে পারে? আল্লাহর চেয়ে কারীম আর কে আছে? আল্লাহর চেয়ে দয়ালু আর কে আছে? মাগফিরাত করতে পারে বান্দাকে, আল্লাহর চেয়ে কে আছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মাগফিরাতের পসরা সাজিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন। আমাদের জিন্দেগিতে পেরেশানি শেষ নাই।
এই সমস্ত যাবতীয় পেরেশানি, যত রকম প্রয়োজন আছে, যত রকম পেরেশানি আছে, আমরা যদি প্রয়োজনগুলোকে পূরণ করতে চাই, পেরেশানিগুলোকে দূর করতে চাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে এগুলো পূরণ করতে পারে? কেউ কি আছে দূর করতে পারে? যদি আমি চাই, আমার যদি জীবনের কোনো প্রয়োজন থাকে, আমার যদি দুনিয়ার কোনো প্রয়োজন থাকে, আমার যদি জান্নাতের প্রয়োজন থাকে, আমার যদি জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন থাকে, আমার যদি পারিবারিক পেরেশানি থাকে, আমার যদি অর্থনৈতিক পেরেশানি থাকে, আমার যদি ব্যবসায়িক পেরেশানি থাকে, সমস্ত পেরেশানিগুলোকে সমাধান করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। আর সেটা আল্লাহ তাআলার কাছে ইতিকাফরত অবস্থায় চাওয়ার মতো সুযোগ আর কোনোদিন লাভ করা যাবে না। এই জন্য আমাদের সামনে সুযোগ আছে, আমরা সুযোগটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। রমজানের শেষ দশক, লাইলাতুল কদরের সম্ভাব্য রাতগুলো আমাদের সামনে আসতেছে। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, লাইলাতুল কদর তো আমাদের পেতেই হবে, লাইলাতুল কদর তো আমরা পেতেই চাই। লাইলাতুল কদর যদি আমরা পাই, লাইলাতুল কদরের জন্য আমরা কি আমল করতে পারি, কি আমল আমাদের করা চাই? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে লাইলাতুল কদর যদি কোনো বান্দা পায় তো তার কি আমল করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার ভাইরা, ঈমান আনার পর বান্দার আমল সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? সালাত, নামাজ। নামাজই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কাজে লাইলাতুল কদর যদি আমরা আমল করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেই আমলে সবচেয়ে বেশি হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে যে ব্যক্তি সালাত আদায় করবে, লাইলাতুল কদরে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেবে। এই জন্য আমরা যদি লাইলাতুল কদর পাই, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে এই লাইলাতুল কদর নিয়তে আমরা 2 রাকাত 4 রাকাত যত বেশি পারি নামাজ আদায় করার চেষ্টা করব। নির্ধারিত কোনো নিয়ম কানুন নাই যে এই সূরা দিয়ে পড়তে হবে, ওই সূরা দিয়ে পড়তে হবে। অনেকে মনে করে সূরা কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস দিয়ে পড়তে হবে, কোনো নিয়ম কানুন নাই। আপনি যত সূরা পারেন, যত লম্বা থেকে লম্বা সূরা পারেন, দীর্ঘ থেকে দীর্ঘ সূরা পারেন, পড়তে থাকেন আর রবের ইবাদত করতে থাকেন। এই জন্য লাইলাতুল কদরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল কদরের নিয়তে নামাজ আদায় করা। লাইলাতুল কদরে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করা। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা। আর লাইলাতুল কদর তো লাইলাতুল কদর হইছে কোরআনের সংস্পর্শে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাযিল করছেন বিধায় তো লাইলাতুল কদরের মর্যাদা এত বেড়ে গেছে। অন্যথায় এই রাতও তো সূর্যাস্তের মাধ্যমেই হয়েছে। আরো 10টা 5টা 365টা রাতের মতোই তো এই রাত ছিল, কিন্তু এই রাত এত ব্যতিক্রম রাত কি করে হয়ে গেল? এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে লাইলাতুল কদর হয়ে গেছে। মাহে রমজান আরো তো 11টা মাসের মতোই মাস থাকার কথা ছিল, কিন্তু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কিন্তু আল্লাহ তাআলা যখন এই মাসকে কোরআন নাযিলের মাস হিসেবে নির্বাচিত করেছেন, এখন এই মাস আর 11টা মাসের মতো নাই, এই মাস ব্যতিক্রম মাস হয়ে গেছে। কাজে লাইলাতুল কদরে আমাদের আমলের একটা হক হচ্ছে এই লাইলাতুল কদর আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। কয় রাত করব? প্রতি রাত করা চাই, কারণ আমরা জানি না কোন রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন। এজন্য যত বেশি পারি অন্যান্য জিকিরের পাশাপাশি, অন্যান্য জিকিরগুলো বাদ না, আপনি আল্লাহ তাআলার নামের জিকির করেন, কালেমার জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সকল জিকির যেগুলো হাদিসের মধ্যে এসেছে যত বেশি পারেন করেন। আর বাকি একটা নির্ধারিত সময় কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য বরাদ্দ করা চাই। লাইলাতুল কদরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমার কি আমল করা চাই? খেয়াল করে ওদিকে নজর না দিই আমরা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কি চাইবো?
আমরা যদি লাইলাতুল কদর পাই তাহলে আমাদের কি চাওয়া চাই? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি যদি লাইলাতুল কদর পাও আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে এই দোয়াটা করো, সকল দোয়াই করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য কোনো নির্ধারিত এই নয় এটা করা যাবে এটা করা যাবে না, এমন কিছু নাই, সব চাওয়া যাবে। একজন বান্দার যত প্রয়োজন হইতে পারে, আখিরাতের হোক বা দুনিয়ার হোক, আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে? বাধা নেই। কিন্তু বিশেষভাবে কোনটা চাওয়া চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা তুমি যদি লাইলাতুল কদর পাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীমুন, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করেন। আমরা যেমন গুনাহ করতে পছন্দ করি, আমাদের গুনাহ করার মধ্যে যত মজা, গুনাহগার বান্দাকে ক্ষমা করার মধ্যে আল্লাহ তাআলার মজা এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাফু আন্নি, কাজে আমাকে আপনি ক্ষমা করে দেন। এই জন্য আমাদের জিন্দেগির কত ভুল, কত ত্রুটি, কত বিচ্যুতি, পিছনের দিকে যদি তাকাই, তাকানো যায়, আমাদের পিছনে যে হিস্ট্রি আছে যদি তাকাই জীবনের দিকে, কত 30, 40, 50, 60 বছরে আমল নামা কত ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমল নামার মধ্যে কালিমা পড়ে গেছে, এগুলোর মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহের মরিচা পড়ে গেছে, এগুলো তাকানোর মতো না। কিন্তু জিন্দেগির সমস্ত গুনাহ 30, 40, 50 বছরের গুনাহ শুধুমাত্র এক ফোঁটা চোখের পানির মাধ্যমে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে ফেলতে পারেন। একটা কাপড় ধোয়ার জন্য এক বালতি পানির প্রয়োজন হয়, কিন্তু 60 বছরের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার এক বালতি পানির দরকার নেই, এক ফোঁটা চোখের পানি, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারে। এরপরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই, এরপরে যদি আমরা ক্ষমার সুযোগ পাওয়ার পরও যদি আমরা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাই, আমাদের মতো হতভাগ্য, আমাদের মতো দুর্ভাগা আর কে আছে বলেন? লাইলাতুল কদর যদি আমরা পাই, আমাদের বিশেষভাবে যে আমলগুলো করা দরকার এর মধ্যে একটা হচ্ছে বেশি বেশি দান সদকা করা চাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বিশেষ একটা প্রিয় আমল ছিল দান করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কান আকসার মা ইয়াকুনু ফি রমজানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই অনেক দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন, কিন্তু রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ আরো বেশি বেড়ে যেত। কাজে লাইলাতুল কদর যদি আমরা পাই, তাহলে লাইলাতুল কদরে বিশেষভাবে আমাদের যে আমলগুলো করা চাই এর মধ্যে একটা হচ্ছে বেশি থেকে বেশি নিজের সামর্থ্য অনুসারে দান সদকা করা চাই। আমার ভাইরা, লাইলাতুল কদর তো চলেই যাবে। আমাদের জিন্দেগিতে 40 বছর চলে গিয়ে থাকে, 40টা লাইলাতুল কদর গেছে আছে আসলে, কিন্তু কোন লাইলাতুল কদর ভাগ্যে জুটছে কিনা বলতে পারি না। অন্যান্য রাতের মতোই এই রাত আমাদের পার হয়ে গেছে। অন্যান্য রাত যেমন ঘুমের মধ্যে কাটছে, লাইলাতুল কদর রাত কোন দিক দিয়ে চলে গেছে, ঘুমের মধ্যে কেটে গেছে, টেরও পাইলাম না। কিন্তু নিয়ত করি, হিম্মত করি, এই বছরের যে লাইলাতুল কদরের যে রাত আছে ইনশাআল্লাহ এই রাত আমরা মিস করবো না ইনশাআল্লাহ। হিম্মত করি যে এই বছরের লাইলাতুল কদর ইনশাআল্লাহ মিস করবো না, এই বছরের লাইলাতুল কদর আমাকে পেতেই হবে। আমি আপনাদের সবচেয়ে সহজ একটা অফার দিতেছি লাইলাতুল কদর পাওয়ার জন্য। আমার 100টা মিনিট দেন আর 100 টাকা দেন, আমি আপনাদের লাইলাতুল কদর দিয়ে দেবো ইনশাআল্লাহ। 100 টাকা দিবেন আর 100 মিনিট দিবেন, আপনাকে লাইলাতুল কদর দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝেন না এই বিষয়টা? লাইলাতুল কদর সম্ভাব্য 10 রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা রাত থেকে আপনার কাছে শুধুমাত্র 10টা মিনিট চাইতেছি। প্রতি রাতের জন্য অন্তত 10টা মিনিট বরাদ্দ করেন, 10টা টাকা বরাদ্দ করেন প্রত্যেকটা রাতের জন্য। অন্তত 4টা রাকাত নফল নামাজ আদায় করেন লাইলাতুল কদরের নিয়তে। কত মিনিট সময় আপনার ব্যয় হবে? 6 থেকে 7 মিনিট সময় আপনার সর্বোচ্চ ব্যয় হবে। অন্তত কোরআনে কারীমের তেলাওয়াত আপনি লম্বা চড়া করতে পারতেছেন না, অন্তত 3 বার সূরা ইখলাস পড়ার সামর্থ্য কার নাই দুনিয়াতে? যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করতেও পারে না, বিশুদ্ধভাবে কোরআন পড়তেও পারে না, কোরআনের অক্ষরগুলো চেনে না, এমন কোন মুমিন কি আছে যে সূরা ইখলাস পারে না? অন্তত সূরা ইখলাস তো আমরা পড়তেই পারি, চলতে ফিরতে উঠতে বসতে শুয়েও আমরা সূরা ইখলাস পড়তে পারি। অন্তত 3 বার সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়ার মাধ্যমে পূর্ণ কোরআন কারীমের সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। অন্তত 3 বার সূরা ইখলাস তো আপনি পড়েন, 10টা বার আপনি ইস্তিগফার করেন লাইলাতুল কদরের জন্য, আল্লাহর কাছে ক্ষমা চান।
আস্তাগফিরুল্লাহ 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 কয়বার, কতক্ষণ সময় লাগে? 10 বার আপনি দুরূদ শরীফ পড়েন লাইলাতুল কদরের নিয়তে, 10টা বার দুরূদ শরীফ আপনি পড়েন, আর প্রতি রাতে 10টা টাকা আপনি দান করার চেষ্টা করেন। এভাবে যদি 10টা মিনিট সময় প্রতি রাতে আপনি লাইলাতুল কদরকে দেন, আর 10টা টাকা করে প্রতিদিন আপনি খরচ করেন, দিনের পথে খরচ করেন, কোন দরিদ্র মানুষ পান না তো মসজিদ থেকে বের হয়েই তো মসজিদে দান বাক্স আছে, সেখানেই ফেলেন আপনি। আপনার কোন আত্মীয় স্বজন যদি থাকে দরিদ্র, তাকে দেন। নিঃসন্দেহে এই 10 রাতের কোন এক রাতে তো লাইলাতুল কদর আছেই। আপনি যদি প্রত্যেক রাতে 10টা মিনিট করে সময় দেন, কোনো সন্দেহ না এই 10 রাতের কোন রাতে লাইলাতুল কদর অবশ্যই রয়ে গেছে। আর সেই রাত যখন আপনার আমলের রাতের সাথে মিলে যাবে, লাইলাতুল কদরের রাতের সাথে যখন আপনার আমলের রাত মিলে যাবে, আপনার আমল মিলে যাবে, এক রাতের ইবাদত করবেন আর আমল নামার মধ্যে 30,000 রাতের ইবাদত যুক্ত হয়ে যাবে। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে মাত্র 100টা টাকা আর মাত্র 100টা মিনিট, এটাও যদি আপনি লাইলাতুল কদরের জন্য বরাদ্দ করতে না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, কারণ তিনি ছিলেন as-সাদিকুল মাসদুক, মান হারুমা খাইরাহা ফাকাদ হারুমা। লাইলাতুল কদর পাওয়ার পরও যে ব্যক্তি বঞ্চিত হইল, ওই ব্যক্তির মধ্যে বঞ্চিত আর কেউ হতে পারে না। কাজে আমরা ভাইরা, লাইলাতুল কদরের সম্ভাব্য রাত আজকের রাত থেকে শুরু হয়ে যাবে, হেলায় নষ্ট করার চেষ্টা না, হেলায় নষ্ট না করি। 10টা মিনিট আমি সর্বনিম্ন বললাম, পারেন তো গোটা রাত লাইলাতুল কদরকে দেওয়ার চেষ্টা করেন, পারেন তো নিজের সর্বোচ্চটুকু লাইলাতুল কদরকে দেওয়ার চেষ্টা করেন। এমন যেন না হয় লাইলাতুল কদর চলে গেল কিন্তু আমি কিন্তু বঞ্চিত হয়ে রইলাম, আমি কিন্তু ঘুমের ঘরে গোটা রাত কাটিয়ে দিলাম। রমজানের শেষ দশকে যে আমলগুলো আমরা করে থাকি, এর মধ্যে একটা আমল হচ্ছে রমজানের সচরাচর সাদকাতুল ফিতর আমরা আদায় করে থাকি। সাদকাতুল ফিতর হচ্ছে সেই আমল, যে আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অবধারিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে কত অনর্থক কাজ হয়ে গেছে, কত গুনাহের কাজগুলো হয়ে গেছে, এতে তার একজন ব্যক্তি রোজাদারের রোজাগুলো কলুষিত হয়ে গেছে। এই রোজাদারের রোজাগুলোকে কলুষিত থেকে মুক্ত করার জন্য, গুনাহ থেকে পবিত্র করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের বিধান দিয়ে দিয়েছেন। যাদের উপর আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, তাদের জন্য জরুরি নিজের সাদকাতুল ফিতর আদায় করবে এবং নিজের অধীনস্থ নিজের যে নাবালেগ সন্তান আছে তাদের সাদকাতুল ফিতরও তাকে আদায় করতে হবে। আর নিজের বালেগ সন্তান, নিজের স্ত্রী, তারা যদি সম্পদশালী হয়ে থাকে তাদের সম্পদ থেকে আদায় করা হবে। আর তারা যদি সম্পদশালী হয়ে না থাকে, তাদের সাদকাতুল ফিতর আদায় করা কারোর উপর জরুরি না। তবে হ্যাঁ, পরিবারের অভিভাবক যদি তাদের পক্ষ থেকে দিয়ে দেয়, এটা তার পক্ষ থেকে বিশেষভাবে আদায় হইল। সাদকাতুল ফিতরের পরিমাণ কত? সাহাবায়ে কেরামের জামানে সাদকাতুল ফিতর কিভাবে আদায় করা হইতো? হাদিসের মধ্যে আছে, কানা নাসু ইখরিজুনা সাদকাতুল ফিতর ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন শাইরিন আও তামারিন আও সালতিন আও জাবিবিন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদকাতুল ফিতর আদায় করতেন 4টা জিনিস দ্বারা, বিশেষভাবে 4টা বিশেষ জিনিসের দ্বারা সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতর আদায় করতেন। 1 নম্বর আদায় করতেন হইল জবের দ্বারা, এরপর আদায় করতেন খেজুরের দ্বারা, এরপর আদায় করতেন পনিরের দ্বারা, আর আদায় করতেন কিসমিসের দ্বারা। কাজে আমরা যদি ওইভাবে আদায় করতে চাই, জব যদি আদায় করতে চাই, তো এক সায়ের পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম জবের দাম হচ্ছে বর্তমানে বাজারে 400 টাকা। আমরা কেউ যদি কিসমিস দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে 3 কেজি 300 গ্রাম সাধারণ যে কিসমিস আছে এটার দাম আছে 2000 টাকা। আমরা যদি একেবারে সাধারণ যে বড়ই খেজুর আছে, বড়ই খেজুর দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে চাই, সাহাবায়ে কেরামের জামানায় সবচেয়ে বেশি প্রচলন ছিল বড়ই খেজুর দ্বারাই সাদকাতুল ফিতর আদায় করা। তাহলে যদি আমরা বড়ই খেজুর দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য আছে প্রায় 1500 টাকা। আর কেউ যদি পনির দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে চাই, বর্তমানে 720 টাকা প্রায় পনিরের কেজি। 3 কেজি 300 গ্রাম পনিরের দাম আছে প্রায় 2300 টাকার কিছু বেশি, 2354 টাকা আসে। কাজে সাদকাতুল ফিতর আদায় করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এই 1500 টাকার মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করা খেজুরের মূল্য দ্বারা। আর যার সামর্থ্য আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, আরো ভালো খেজুরের মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে চান, 2000 টাকা দামের খেজুর আছে, আল্লাহ তাআলা যাকে বিত্ত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তার তো ওইটার দ্বারা আদায় করা চাই। তো আমরা খেজুরের দ্বারা, জবের দ্বারা, কিসমিসের দ্বারা ইত্যাদির দ্বারা, আমরা পনিরের দ্বারা আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারি। যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতির মসনদে আসীন হলেন,
এবং তখন গম এবং জাকাত এটা আস্তে আস্তে সমাজের মধ্যে বাড়তে লাগলো। তখন তিনি যেহেতু 1 কেজি 650 গ্রাম গম আর 3 কেজি 300 গ্রাম জব, পনির ইত্যাদির মূল্য সমান ছিল, তখন তিনি বলে দিলেন, আচ্ছা কেউ যদি 1 কেজি 650 গ্রাম গম বা আটার যে মূল্য আছে এটার দ্বারাও যদি সদকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। কাজে কেউ যদি সদকাতুল ফিতর ওইটা দ্বারা আদায় করতে চায়, যার দ্বারা আসলে বর্তমান জমানায় সদকাতুল ফিতরের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হয় না। 1 কেজি 650 গ্রাম গম বা আটার সর্বনিম্ন মূল্য আসে বর্তমানে 85 টাকার মতো। যেটা প্যাকেট আটা যেটা আছে কম দামের, এটার দাম আসে 85 টাকার মতো। আমাদের জাতীয় বোর্ড ইসলামিক ফাউন্ডেশনের যে ফতোয়া বোর্ড, ওইখান থেকে ঘোষণা করা হয়েছে 110 টাকা। এটা হচ্ছে গম বা আটার মূল্য 1 কেজি 650 গ্রাম গম বা আটা। কিন্তু আসলে সদকাতুল ফিতরের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, একজন ব্যক্তির সদকাতুল ফিতর এমন হওয়া চাই যার মাধ্যমে আরেকজন অভাবী ব্যক্তি তার ঈদের দিনের যে চাহিদাটা আছে, ঈদের দিনের যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা যেন পূরণ হয়ে যায়। কিন্তু আমরা সকলেই, সমাজের বিত্তশালী থেকে শুরু করে নিম্নবিত্ত সকলেই একেবারে সর্বনিম্ন যে সদকাতুল ফিতরের পরিমাণ আছে 85 টাকা আর 100 টাকা, ওইটা খুঁজে 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 সদকাতুল ফিতর আদায় করে, যার দ্বারা সদকাতুল ফিতরের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য হয় না, এটা একটা ভিক্ষা দেওয়াই হয়ে থাকে। আমরা যে সদকাতুল ফিতর যেটা দিয়ে থাকি এটা ভিক্ষা হয়, সদকাতুল ফিতরের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য আদায় হয় না। হ্যাঁ, যে ব্যক্তির সামর্থ্য একেবারে দুর্বল, তিনিও সদকাতুল ফিতর আদায় করতে চান, তো তিনি গম বা আটার যে মূল্য আছে সেই মূল্য বিবেচনায় তিনি সদকাতুল ফিতর আদায় করতে পারেন। কিন্তু সমাজে আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন তার জন্য কোনোভাবেই গম বা আটার মূল্যের মধ্যে সীমাবদ্ধ থাকা, নিজেকে সংকুচিত রাখা কোনোভাবেই উচিত না। তাকে অবশ্যই নিজের সামর্থ্য অনুসারে বেশি থেকে বেশি পরিমাণ সদকাতুল ফিতর আদায় করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার এবং লাইলাতুল কদর ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।